Hello guys, welcome to my channel Skill Up Academy of Computer Literacy. আমার আজকের এই ভিডিওর টপিক হলো এক্সেলে কিছু বেসিক অপারেশন নিয়ে। আসলে তোমাদের অনেকের কাছ থেকে আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে স্যার আমাদের বিগিনার্সদের জন্য কিছু ভিডিও বানান। তো আমি অলরেডি যে ভিডিওগুলো আমার চ্যানেলে পোস্ট করেছি সেগুলো একটু অ্যাডভান্স লেভেলের এক্সেল, সে কারণে তোমাদের বিগিনার্সদের পক্ষে একটু হয়তো এই সময় অসুবিধা হতে পারে। তো তোমাদের রিকোয়েস্ট মাথায় রেখে আমি আজকে একটা ভিডিও বানালাম। এই ভিডিওতে আমরা শিখব এক্সেলের কিভাবে একটা বেসিক টেবিল বানানো যায় এবং তার সাথে কিছু ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা কিভাবে করতে পারি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলে আসছি আমরা সরাসরি ভিডিওতে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি এখানে মাইক্রোসফট এক্সেল খুলে নিয়েছি। তো এখানে আমাদের যে ট্যাবগুলো আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প। তো এখানে আমরা এই ট্যাবগুলো ব্যবহার করব আমাদের প্রয়োজন মতো। তো এখানে ফার্স্টে দেখছো আমি নিয়ে নিয়েছি নেম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ এবং তার সাথে টোটাল এবং পার্সেন্টেজ, অ্যাভারেজ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম এবং গ্রেড। আচ্ছা, এখানে আমরা কিছু নেম দিয়ে দেবো, র্যান্ডামলি কিছু নেম আমরা নিয়ে নিচ্ছি। জাস্ট ফর এক্সাম্পল রাজু, বাপ্পা, এরকমভাবে আমরা কয়েকটা নেম নিয়ে নেব। এরপরে আমরা আমাদের যে সাবজেক্টগুলি আছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোতে কিছু মার্কস আমরা পুট করে নেবো র্যান্ডামলি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু মার্কস এন্ট্রি করে নিয়েছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পুরো টেবিলটার আমরা লেখার সাইজগুলো একটু বড় করব, ইনক্রিজ করব। তো পুরো টেবিলটা ফার্স্টে আমরা সিলেক্ট করে নিলাম, যেমনটা তোমরা স্ক্রিনে দেখছো। এরপর দেখো এখানে হোম ট্যাবে এই যে 11 লেখা ছিল, এখান থেকে একটা লিস্ট বেরোচ্ছে ক্লিক করলে। তো এটা হচ্ছে মূলত সাইজ চার্ট। তো ওখান থেকে সাইজ চুজ করতে পারি, অথবা এই যে দেখতে পাচ্ছ এ আপার অ্যারো, এটাতে ক্লিক করে গেলে লেখাগুলো বড় হবে, এবং এ ডাউন অ্যারো যেটা ছিল সেটাতে ক্লিক করে গেলে লেখাটা ছোট হবে। তো এরপরে আমরা কি করব যে কলামগুলোর উইডথটা অর্থাৎ এটা চওড়া করে নেব। যেমনটা দেখতে পাচ্ছ যে দুবার করে ক্লিক করলেই কিন্তু কলামটা বেশ চওড়া হয়ে যাচ্ছে। যতটা রিকোয়ার্ড স্পেস ততটা কিন্তু রিকোয়ার্ড স্পেস নিয়ে নিচ্ছে। দুটো কলামের মাঝখানে যে পার্টিশন আছে সেখানে ডবল ক্লিক করলেই, যেমনটা তোমরা স্ক্রিনে দেখছো। তো আমরা মোটামুটি কলামের উইথগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপরে আমরা যেটা করব না, টোটাল বের করব আমরা এখানে বেঙ্গলি থেকে ম্যাথ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটি স্টুডেন্টের। তো এখানে ফার্স্টে কী করলাম, ইকুয়ালস টু ফর দিলাম সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এরপর কী করবো, বাংলা থেকে শুরু করে ম্যাথ পর্যন্ত যতগুলি সংখ্যা আছে ততগুলোকে যোগ করবো। তাই আমরা বাংলা থেকে ম্যাথ পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এখানে দেখো C4:G4 দেখাচ্ছে। C4 মানে হচ্ছে প্রথম সেল, অর্থাৎ বেঙ্গলির যে নাম্বারটা আছে 65, আর G4 হচ্ছে লাস্ট সেল অর্থাৎ ম্যাথের যে নাম্বারটা আছে। মাঝখানে ইস2 হচ্ছে রেঞ্জ বোঝাবার জন্য। তো এখানে বের করে নিলাম, এন্টার দেওয়া মাত্রই টোটাল বেরিয়ে গেল। এরপরে আমরা কি করতে পারি, দেখো তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে স্যার যদি পুরোটা না যোগ করে আমরা যদি শুধুমাত্র বাংলা, হিস্ট্রি এবং ম্যাথের যোগ বার করতে চাই তাহলে কি করব। তো এখানে দেখো ইকুয়ালস টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, বাংলার নাম্বারটা সিলেক্ট করলাম, কমা দিলাম, হিস্ট্রির নাম্বারটা সিলেক্ট করলাম, কমা দিলাম, ম্যাথের নাম্বারটা সিলেক্ট করলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো এখানে শুধুমাত্র বাংলা, হিস্ট্রি এবং ম্যাথের এরকম খাপছাড়া যোগ করতে গেলে কিন্তু আমাদের কমা ইউজ করে যোগ করতে হবে। তো আমরা এখানে কী করছি, টোটালটা যোগ করছি, তার জন্য ইকুয়ালস টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার পুরোটা সিলেক্ট করলাম বাংলা থেকে ম্যাথ পর্যন্ত, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপর আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে দেখো নিচ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের এগেনস্টে টোটাল কিন্তু ক্যালকুলেট হয়ে গেলো নিজের থেকে। এরপরে অ্যাভারেজ বের করব। অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এরপরে কী করবো, এই একইভাবে যেমনভাবে সামের ক্ষেত্রে বাংলা থেকে ম্যাথ পর্যন্ত সিলেক্ট করেছিলাম, ঠিক সেভাবেই কিন্তু বাংলা থেকে ম্যাথ পর্যন্ত সিলেক্ট করব। তাহলেই কী হবে না, এভারেজ অর্থাৎ গড় বেরিয়ে যাবে। এবারে আমরা কেমন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিলাম। তো এখানে এন্টার করে দেওয়ার সাথে সাথেই দেখো আমাদের কিন্তু এভারেজ মার্কস বেরিয়ে গেছে। এরপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রত্যেক স্টুডেন্টের বের করে নিলাম ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ নাম্বার
তো ইকুয়ালস টু ম্যাক্স দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবারে কী করবো, বাংলা থেকে ম্যাথ পর্যন্ত একইভাবে অনুরূপভাবে সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করে দিলাম। দেখো যেটা ম্যাক্সিমাম নাম্বার অর্থাৎ 69, তাহলে সেটা কিন্তু বেরিয়ে গেল। এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রত্যেকটি বের করে নিলাম। মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন নাম্বার কোনটি, তো ইকুয়ালস টু মিন, MIN মিন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, বাংলা থেকে ম্যাথ পর্যন্ত নাম্বারগুলোকে আমরা কী করলাম, সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ফার্স্টটা বেরিয়ে গেলো। এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে প্রত্যেকটা বেরিয়ে গেলো। এবার আসছি মেন টপিক অর্থাৎ গ্রেডটা কিন্তু একটু কমপ্লিকেটেড আছে, তোমরা একটু ভালোভাবে বুঝলেই কিন্তু কোনো কিছু অসুবিধা হবে না। দেখো এখানে আমরা একটা লিস্ট বানিয়ে নিচ্ছি যে কোন নাম্বারের পরিপ্রেক্ষিতে আমরা কি গ্রেড ইউজ করব। তো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ যে আমরা এখানে কি করছি না, ফার্স্টে একটা আমরা একটু বড় করে নিই সাইজটাকে, তাহলে কী হবে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্টে আমরা কি দিচ্ছি না, গ্রেটার দেন ইকুয়ালস টু 90, গ্রেটার দেন ইকুয়ালস টু 90। তাহলে কি হচ্ছে, এখানে আমরা যারা 90 বা 90-এর উপরে পাবে তাদেরকে ই গ্রেড দেবো। গ্রেটার দেন ইকুয়ালস টু 80 তাদেরকে আমরা কি দেবো না, ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং, ইটা হচ্ছে এক্সিলেন্ট আর ও হচ্ছে আউটস্ট্যান্ডিং। গ্রেটার দেন ইকুয়ালস টু 70 আমরা কি দিচ্ছি না, এ প্লাস। এরপর কি দিচ্ছি না, গ্রেটার দেন ইকুয়ালস টু কি দিচ্ছি 60তে আমরা দেবো এ গ্রেড। তারপর গ্রেটার দেন ইকুয়ালস টু 50তে দেবো বি প্লাস। গ্রেটার দেন ইকুয়ালস টু 40টা আমরা দেবো সি গ্রেড। এবং গ্রেটার দেন ইকুয়ালস টু 30তে আমরা দেব ডি গ্রেড। এরপরে আমরা দেব লেস দেন 30তে এফ গ্রেড অর্থাৎ ফেল। লেস দেনে দিচ্ছি আমাদের 30, তা 30তে কী হবে, ফেল অর্থাৎ এফ গ্রেড। দেখো এখানে আমি যে লিস্টটা বানিয়েছি সেই লিস্টটা কিন্তু মূলত আমি নিজের অ্যাকর্ডিং বানিয়েছি। তো তোমরাও নিজেদের অ্যাকর্ডিং বানিয়ে কিন্তু যে কোনো একটা ভ্যালুয়েশন বা যে কোনো একটা লিস্ট নিয়ে কিন্তু তোমরা গ্রেড ক্যালকুলেশন করতে পারো। তো আমরা এখানে ফার্স্টে ফর্মুলা দিচ্ছি ইকুয়ালস টু ইফ কন্ডিশন লাগাচ্ছি। ইফ মানে যদি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কি করব না, অ্যাভারেজের উপর আমরা গ্রেড ক্যালকুলেশন করছি। যদি অ্যাভারেজের সেল নাম্বার কি না I4, তো I4 গ্রেটার দেন ইকুয়ালস টু 90 যদি I4 এর ভ্যালুয়েশন গ্রেটার দেন অর ইকুয়ালস টু যদি 90-র উপরে অথবা সমান হয় তাহলে কি হবে না ই গ্রেড, তার জন্য ডবল করে ই দিলাম। নেক্সট হচ্ছে আবার ইফ, আর একইভাবে দেবো I4 গ্রেটার দেন ইকুয়ালস টু 80 যদি I4 এর ভ্যালু 80 বা 80-র উপরে হয় তাহলে কি হবে না গ্রেড হবে আউটস্ট্যান্ডিং অর্থাৎ ও, ডবল কোটের মধ্যে ও দিলাম। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এগেইন, তারপরে I4 গ্রেটার দেন ইকুয়ালস টু 70 কমা, তারপর আমরা কি দিচ্ছি যেমনটা আমরা নিয়েছিলাম লিস্টটা সেইভাবেই করছি, এ প্লাস ডবল কোটের মধ্যে। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন I4, তারপর আমরা কি দেব না গ্রেটার দেন ইকুয়ালস টু 60 কমা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা, ইফ আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন I4 গ্রেটার দেন ইকুয়ালস টু 50 কমা, ডবল কোটের মধ্যে কি দিচ্ছি না বি প্লাস কমা, ইফ I4 গ্রেটার দেন ইকুয়ালস টু 40 কমা, ডবল কোটের মধ্যে দিচ্ছি সি আবার কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন I4 গ্রেটার দেন ইকুয়ালস টু 30 কমা, ডবল কোটের মধ্যে ডি কমা, লাস্ট এবং ফাইনাল কন্ডিশন হচ্ছে ইফ I4 লেস দেন 30 কমা, ডবল কোটের মধ্যে এফ অর্থাৎ ফেল। এখানে লেস দেন দেওয়ার কারণ হচ্ছে কিন্তু মূলত এটা এই নাম্বারের নিচে পেলে কিন্তু সেই ব্যক্তিকে ফেল করানো হবে। তো এখানে যতগুলো ব্র্যাকেট আছে সেগুলো পরপর দিয়ে আমরা ক্লোজ করবো। এখানে আমাদের টোটাল 8টা ব্র্যাকেট ছিল, দেখো 8টা ব্র্যাকেট পরপর দিয়ে কিন্তু আমরা ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো ফার্স্টের পার্সনের
কিন্তু গ্রেড বেরিয়ে গেছে। এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু গ্রেড অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে গেলো। এরপর টেবিলটা আমরা একটু অর্গানাইজ করার জন্য কী করবো না, পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করে আমরা বর্ডার ইউজ করব। তো ফার্স্টে আমরা কী করবো, ফার্স্টে অ্যালাইনমেন্ট দিলাম। তো অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য প্রথমে প্রত্যেকটা লেখাকে মিডিল করলাম। দেখতে পাচ্ছ এখানে অ্যালাইনমেন্ট সেকশনে বাঁ দিক মিডিল এবং লেফট অ্যালাইনমেন্ট, তার মধ্যে থেকে মিডিল অ্যালাইনমেন্টটা আমরা সিলেক্ট করে মিডিল করে নিলাম। এরপর কলাম নেম যেগুলো আছে সেগুলোকে একটু বোল্ড করে দিলাম, যাতে নর্মাল ডেটার সাথে কলাম নেমগুলো একটু আলাদা দেখায়। তো এখানে বি আইকনে ক্লিক করে বোল্ড করতে পারো, অথবা হোম ট্যাবের অন্তর্গত বি আইকনে ক্লিক করে বোল্ড করতে পারো, অথবা কন্ট্রোল+বি কিবোর্ড থেকে দাবালেও কিন্তু হবে। এরপর লেখার ফন্টটা পরিবর্তন করছি, তার জন্য এখানে দেখো ক্যালিব্রি লেখা আছে, তার পাশের যে ড্রপডাউনটা সেটার মধ্যে ক্লিক করলে এরকম একটা লিস্ট বেরিয়ে আসবে। সেখান থেকে যে কোনো তোমরা কিন্তু ফন্ট সিলেক্ট করে নিয়ে চেঞ্জ করতে হবে। আমি এখানে ক্যামব্রিয়া ইউজ করছি, তো এখানে CAMBRIA লিখে সেটাকে এন্টার করে দিলাম। দেখো আমার অটোমেটিকলি ক্যামব্রিয়া ফন্ট কিন্তু হয়ে গেল। এবার কলামগুলো আরেকবার আমরা অ্যাডজাস্ট করে নিই, কারণ লেখাগুলো ছোটো বড়ো করা হয়েছে। তো যেমনটা তোমরা স্ক্রিনে দেখছো, আমরা কলামের উইথগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে লিস্টটা আমরা বানিয়ে দিই সেটা দরকার নেই, তাই সেটা মুছে দিলাম। এরপরে আমরা কি করব না, উপরে যে আমরা পুরো টেবিলটার একটা কিন্তু বর্ডার ইউজ করব। তার জন্য পুরো টেবিলটা সিলেক্ট করলাম। এখানে যে হোম ট্যাবের মধ্যে ফন্ট গ্রুপে দেখো বর্ডার ছিল, বর্ডার থেকে অল বর্ডার চুজ করে আমরা কিন্তু পুরো বর্ডার দিয়ে নিলাম। এরপরে উপরে যে দুটো কলাম ফাঁকা রেখে দিলাম, সেই দুটো কলামকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার অপশানে ক্লিক করলাম। মার্জ অ্যান্ড সেন্টার হচ্ছে দেখো কম্বাইন অ্যান্ড সেন্টার অল অফ ইটস কন্টেন্টস ইনটু আ লার্জার সেল, এটা কিন্তু মেন কাজ। তার কারণে আমরা এটা করলাম এবং অটোমেটিকলি প্রত্যেকটা সেল মার্জ হয়ে গেল। এবং এখানে লিখলাম ABC হাই স্কুল। এই লেখাটা সিলেক্ট করার পর আমরা কী করছি, একটু সাইজটা ইনক্রিজ করে দিচ্ছি, যেমনটা তোমরা স্ক্রিনে দেখছো। এটা অতিরিক্ত ইনক্রিজ করে ফেললাম, সব অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এরপরে আমরা কী করলাম না, একটু রো হাইটগুলো বাড়িয়ে নিলাম। এরপরে আমরা কী করবো, একটু ফন্ট সাইজটা কমিয়ে দেবো, অনেকটাই বড় হয়ে গেছিলো। রো হাইটটা আর একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এরকমভাবে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো সমস্ত কিছু অ্যাপ্লাই করে কাজ করতে পারো। আচ্ছা, এরপরে দেখো এটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিলাম উপরের হেডিংটাকে। আচ্ছা, এরপরে আমরা হেডিংটাকে একটা কালার ইউজ করছি এখানে, যেমন আমি এখানে একটু ফন্ট কালারে এসে লেখাটা ব্লু দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি না, এই পুরো টেবিল এটাকে আরেকটু ভালোভাবে অর্গানাইজ করার জন্য এক্সেলের যে টেবিল ফরম্যাট আছে সেই ফরম্যাট স্টাইলস গ্রুপের মধ্যে ফরম্যাট আর টেবিল অপশানের মধ্যে ক্লিক করে আমরা কী হলো, যে এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন চুজ করে আমরা কিন্তু টেবিলে অনেক প্যাটার্ন আছে, এর মধ্যে থেকে এটা চুজ করলাম। দেন দেখো এটা ক্রিয়েট টেবিল বলে ডায়লগ বক্স এলো, এখানে আমরা ওকে বাটনে প্রেস করলেই কিন্তু আমাদের টেবিলের যেটা ফরম্যাট এক্সেলের সেটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এখানে আমরা আরেকবার কলাম উইথগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ টেবিলটা ক্রিয়েট করার পর একটুখানি কনজেস্টেড লাগছে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু প্রত্যেকটা কলাম নেমের পাশে একটা করে বাটন অ্যাড হয়ে গেছে। এই বাটনগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি না, আমরা কিন্তু এখানে যে নেম আছে, দেখো নেমের পাশে যে বাটনটা আছে এটা ক্লিক করলাম, এখানে সিলেক্ট অল বলে অপশান পাবো। এটাকে আনটিক করে দিয়ে যে কোনো একটা স্পেসিফিক নেমকে চুজ করে টিক করে ওকে করে দিলে কী হবে, শুধুমাত্র সেই নেমটি কিন্তু ফিল্টারাইজ হয়ে তোমাদের সামনে চলে আসবে। শুধু নেমের ক্ষেত্রেই না, এরপরে আমরা কিন্তু সিলেক্ট অলটাকে সিলেক্ট করে ওকে করে দিলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে গেল। শুধু নেমের ক্ষেত্রেই না, আমরা কিন্তু ম্যাথ, টোটাল, অ্যাভারেজ প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু আমরা ফিল্টার ইউজ করতে পারি। যেমন তো দেখো এখানে টোটালে করলাম, সিলেক্ট অলটা উঠিয়ে দিলাম, যে কোনো একটা টোটাল যেমন 176টাকে সিলেক্ট করলাম, দেন ওপেন করলাম। তাহলে কী হলো না, 176 যে স্টুডেন্ট পেয়েছে তারই শুধু ডেটাটা বেরিয়ে এলো। আবার সিলেক্ট অল করে ওকে করে দিলে আবার পুরো ডেটাটাই পেয়ে গেলাম। তো এইভাবেই কিন্তু তোমরা এক্সেলে খুবই সহজে একটা টেবিল ডিজাইন করতে পারো এবং বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল অপারেশন, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, এই সমস্ত কাজগুলো কিন্তু করতে পারো।
আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।